আমরা যদি ব্যাংকিং খাতের এই হিসাবটা দেখি, বিশেষ করে মূলধনের পর্যাপ্ততার বিষয় যেটা আপনি তুলে এনেছেন, যেখানে মিনিমাম রিকোয়ারমেন্ট বলে MCR 12.5, এখন আমাদের এইটা থাকতে পারে 15-20 পর্যন্ত। অনেক অনেক ব্যাংকের আমাদের দেশেও আছে, 20-এর উপরেও আছে কয়েকটা ব্যাংকের। আমরা যে কথাটা বলছি, যে স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরেছি, সেটা হচ্ছে অ্যাভারেজ, যে কান্ট্রি ওয়াইড সব ব্যাংক মিলিয়ে আমাদের অবস্থান এটা। এর অর্থ সব ব্যাংক খারাপ অবস্থায় চলে গেছে তা না। 31টা ব্যাংক এখনও মূলধনের পর্যাপ্ততা বজায় রাখতে পেরেছে এবং তাদের অবস্থান আছে, ভালো আছে। এখন যেই ব্যাংকগুলোতে ধরেন মূলধনের পর্যাপ্ততা বলতে যেই মিনিমাম রিকোয়ারমেন্ট 12.5%, সেখান থেকে তাদের অবস্থান মাইনাস অনেক বেশি, মিনস তাদের ক্যাপিটাল তো গেছেই, তার সাথে ডিপোজিটরে মানিও চলে গেছে। তো যার ফলে এখানে নেগেটিভ হয়ে গেছে। অন্য কোনো ব্যবসায় হলে কিন্তু এটা ধরা পড়তো এবং এই ব্যবসা কন্টিনিউ করার কোনো সুযোগ ছিল না। যেহেতু ব্যাংকিং ব্যবসা, এখানে ক্যাপিটাল এডিকুয়েসি, ডিপোজিটরের টাকা দিয়ে, লিকুইডিটি দিয়ে চলছে, যদিও ক্যাপিটাল এডিকুয়েসি এবং সলভেন্সি নাই অনেক ব্যাংকের। তো এটা খুবই ভয়ঙ্কর আমাদের জন্য। এবং দেশের ব্যাংকিং খাত এভাবে চলতে থাকলে যে বাকি ডিপোজিটরের পয়সা সেটা খোয়াতে হবে। তার সাথে হলো যে এই যে গভর্নমেন্টের যে রেস্কিউ প্যাকেজ, এই যে বাজেটে বরাদ্দ রাখতে হচ্ছে, প্রতি বছরই দেখা যাবে যে একটা বিরাট অংশ বাজেটের এখানে রাখতে হবে সেই ব্যাংকিং খাত উদ্ধারের জন্য। সুতরাং এটা আমাদের জন্য খুব ভালো খবর নয়। ব্যাংকিং খাতের যেই দুর্বলতা, এটা অনেক দীর্ঘ সময় যাবৎ চলে আসছে। বেসিক্যালি এই যে এডিকুয়েসি রেশিও, যেটা আমাদের বাজেল কমিটির রিকমেন্ডেড যে মিনিমাম 12.5%, এইটার থেকে নামলে পরে কোনো ব্যাংকে আসলে অপারেট করতে দেওয়া উচিত না, অথবা তাদেরকে ক্যাপিটাল ইনজেক্ট করার জন্য বাধ্য করা উচিত। আমরা দীর্ঘ সময় এই কাজটার থেকে খুব বেশি ভালো কোনো কিছুই করিনি, এনফোর্সমেন্টটা করিনি, যার ফলে দেখা গেছে যে ব্যাংকগুলো ইচ্ছামতো দুর্বল অবস্থায় থেকেও ব্যাংকিং ব্যবসা চালিয়ে গিয়ে এখন আরও দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। সুতরাং এটা আমাদের এই অবস্থার থেকে উত্তরণের একটা বড় হচ্ছে যে ব্যাংকগুলোকে ওয়েল ক্যাপিটালাইজ করা, যেটার জন্য প্রয়োজন পড়বে বাইরের থেকে ফান্ডিং, বা অন্য স্টেক হোল্ডাররা যদি ফান্ডিং আনতে পারে, এদের ব্যাড অ্যাসেটগুলোকে ডিসপোজ অফ করে যদি টাকা পয়সা উদ্ধার করা যেতে পারে, অনলি দেন। তবে ক্যাপিটাল ছাড়া ব্যাংক চলতে পারে এই ধরনের ধারণা আসলে থাকা এবং এই ধরনের এই ব্যবস্থা চলতে দেওয়া ঠিক না। এটার জন্য ভবিষ্যৎকে বরং আমরা আরও খারাপ করে তুলছি, যে ভবিষ্যতে যেই নিরাপদ ব্যাংকিং, সেটাও এখন হুমকির মুখে পড়বে।